ডেল মাদারবোর্ডের কমন একটা প্রবলেম, মাদারবোর্ডটা শর্ট হয়ে যায়। তার মানে অ্যাডাপ্টারের যে লিডটা জ্বলে সেটা যখন আমরা ডিসি জ্যাকটা যখন আমরা কানেক্টরে দিই তখন সঙ্গে সঙ্গে লিডটা বন্ধ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম হলে আমরা কিভাবে সলভ করতে পারবো অথবা সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। যেমন আমি এখানে ডিসি যে কানেক্টরটা আছে, একটু ক্যামেরাটা ধরো, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এটা ডিসি কানেক্টর এবং এটাতে কত ভোল্টেজ আছে আগে ভোল্টেজটা শো করায় আপনাদেরকে। তো আমি এখানে প্রপটা রাখলাম, দেখেন আমাদের এই অ্যাডাপ্টারে আসছে কত ভোল্টেজ, 19 ভোল্টেজ চলে আসছে। এখন এখানে কিন্তু আমাদের এলইডিটাও গ্লো করতেছে, এখানে কিন্তু একটা বাতি জ্বলতেছে। এখন আমি যদি এখানে এই ডিসি জ্যাকটা যখন আমরা কানেক্টরে দেব তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এই লিডটা বন্ধ হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন, আমি দিচ্ছি, এই দিলাম, সঙ্গে সঙ্গে লিডটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে। তার মানে এই মাদারবোর্ডটা শর্ট আছে। সাধারণত মাদারবোর্ডগুলো এরকম, অনেক ডেলের মাদারবোর্ড এ ধরনের প্রবলেম হয়ে যায়, শর্ট হয়ে যায়। তো শর্ট হয়ে গেলে আমরা কিভাবে চেক দেব? তো চেক করার ক্ষেত্রে আমরা মিটারটাকে নিচ্ছি আবারও কাছে, আমরা ডায়োড মোডে রাখবো, নিয়ে রেড প্রপটা আমরা গ্রাউন্ডে দেব এবং হচ্ছে ব্ল্যাক প্রপটা আমরা মাদারবোর্ডের সিএলআর পয়েন্টে দেব। যদি কন্টিনিউটি দেয়, আমি এই কানেক্টরটা খুলে নিলাম, ডিসি কানেক্টরটা যদি কন্টিনিউটি দেয় তার মানে আমাদেরকে বুঝতে হবে মাদারবোর্ডটা 100% শর্ট আছে। তো এখানে আমাদের কত থাকবে, ইম্পিডেন্স থাকবে 400 500 যাই হোক এরকম একটা ইম্পিডেন্স থাকবে, কিন্তু দেখেন 6 ইম্পিডেন্স দিয়ে শর্ট। সিএলআর পয়েন্টে আমরা এইভাবে চেক দিতে পারি যে মাদারবোর্ডটা শর্ট আছে কিনা। আর আমি যদি এই ডিসি সাপ্লাইটা দিয়ে, আমি যদি ডিসি সাপ্লাইয়ের কানেক্টরটা যদি আমরা এখানে ডিসি জ্যাকে দিই তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এখানে আমার কিন্তু আমি যেই কানেক্টরটা দেবো সঙ্গে সঙ্গে এখানে আমি কিন্তু কত রাখছি, 3 ভোল্ট রাখছি, একদম লো ভোল্টেজ রাখছি। দেখবেন যে এখানে কারেন্ট বেড়ে যাবে, অ্যাম্পিয়ার অনেক বেড়ে যাবে কারেন্টের। 3 ভোল্টে তো বুঝতেই পারতেছেন যে এটা কখনোই আমি সেলারটাকে আপনাদেরকে দেখাই, এভাবে একটু ধরো। তো এখান থেকে আপনারা একটা ভোল্টেজ ইনজেক্ট করতে পারেন, এটা খুব সহজ হয় সিস্টেমটা। আচ্ছা, সিএলআর এর নাম্বারটা দেখবো হচ্ছে এটা নিচে লেখা আছে, দেখেন PR4002। তো PR4002 আমরা এখন এখান থেকে দেখব PR4002 আমরা এইভাবে ধরবো। হ্যাঁ, PR4002 আমরা ডায়াগ্রামে যাব, PR4002 দিলাম, PR4002 এইটা ডিসকানেক্ট করব, এটাকে রিমুভ করব, রিমুভ করে আমরা এখানে ভোল্টেজ ইনজেক্ট করব আউটপুটে। তো আমাদের এখানে দুইটা পার্ট, আমরা যখন এই সিএলআরটাকে আমি দেখাই দিই, এই যে সিএলআর পয়েন্ট, সিএলআরটা আছে আমাদের, সিএলআর দুইটা পার্ট, একটা আউটপুট আছে একটা ইনপুট আছে। তো আমরা ইনপুট সাইডে না, আমরা আউটপুট সাইডে আমরা এখানে একটা ভোল্টেজ ইনজেক্ট করব, কিন্তু ভোল্টেজটা কত দেব সেই ইনজেক্টের ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো এখানে কিন্তু খুব লো ভোল্টেজ দিতে হবে। আমরা 1 দিতে পারি, 1.5 দিতে পারি, 2 দিতে পারি, এরকম খুব লো ভোল্টেজ দিতে হবে। ভোল্টেজ কিন্তু কোনো মানে কারণে বেশি কখনোই দেওয়া যাবে না, কারণ আমাদের যে সার্কিট আছে 1 ভোল্টের যে সার্কিটগুলো আছে সেখানে যখন শর্ট হওয়ার কারণে সে ভোল্টেজ পাস করাতে পারতেছে না সিএলআর। কিন্তু যদি আমরা কোনো কারণবশত আমরা ভুল করে এখানে যদি আউটপুটে বেশি ভোল্টেজ ইনজেক্ট করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাদারবোর্ডটা একেবারে ডেথ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এরকমভাবে ভোল্টেজটা ইনজেক্ট করে, সেলারে ইনজেক্ট করে, আমি এখন মাদারবোর্ডটা ব্যাক সাইড দেখাবো, ইনজেক্ট করে আমরা দেখতে পারি যে কোনো কিছু হিট হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা কাজ করব, এই ইম্পিডেন্স চেক করব যে কোন জায়গাতে শর্ট আছে। তো আমরা ডায়োড মোডে মিটারটাকে রাখবো এবং প্রপ দিয়ে দিয়ে চেক করব যে কোন লাইনটা আমাদের শর্ট আছে। তো সেই ক্ষেত্রে শর্ট আমরা বুঝতে পারবো যে কোন লাইনটা শর্ট আছে। তো আমরা এভাবে ইম্পিডেন্সগুলো চেক করব একটা একটা করে। তো এটা হলো প্রসেসরের 12, ঠিক আছে। আমরা প্রসেসরটাকে আনলকও রাখতে পারি, র্যামটাকে রিমুভ রাখতে পারি, এভাবে করলে অবশ্যই কাজটা করলে আরও সুবিধা হয়। আপনারা যেটা করবেন প্রসেসরটাকে রিমুভ করে দিবেন, র্যামটাকে রিমুভ করে দিবেন, তাহলে সেক্ষেত্রে সঠিক ইম্পিডেন্সটা পাবেন আর কি। এগুলো ইম্পিডেন্স দেখলে বুঝতে পারতেছেন যে এগুলো কোনো শর্ট নাই। তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখেন একদম 005 এই লাইনটা কিন্তু শর্ট দেখাচ্ছে। আমরা ব্যাটারির সার্কিটটা এখন চেক দেব, ব্যাটারির সার্কিটটা হচ্ছে এখানে, ব্যাটারির সার্কিটটা চেক দেব, ব্যাটারিটাও ঠিক আছে। তো সব লাইন ঠিক আছে, শুধুমাত্র একটা লাইনে আমরা লো ইম্পিডেন্স পাচ্ছি, খুবই লো ইম্পিডেন্স। এটা লো ইম্পিডেন্স না, 32-এর সাথে বিপ, কোনো সমস্যা নাই। আমরা একটা জায়গাতেই কিন্তু লো ইম্পিডেন্সের সাথে বিপ পাইছি, যেটা হলো এইটা। এখন এইটা কি জিনিস সেটা আমরা একটু দেখব যে এটা কী জিনিস। নাম্বার হলো L9201। তো আমরা এখানে সার্চ দেব, আমরা এখানে সার্চ দেব L9201।
এই জায়গাটাতে আমরা একটা প্রবলেম পাইছি 9201 দিলাম ইন্টার। তারপরে আমরা এখানে দেখতেছি যে এই যে PL9201 এইটা দেখেন ভিজিএ কোর মানে গ্রাফিক্স কোরের যেই কয়েল সেইটা হচ্ছে এইটা। এই যে এটা আমাদের হচ্ছে এনভিডিয়া চিপ। তো এই চিপগুলো আসলে প্রবলেম হয়, এই চিপগুলো প্রবলেম হয়ে গেলে দেখা যাচ্ছে বোর্ডটাকে কিন্তু শর্ট করে দিবে। তো আমাদের এই লাইনটা, এই গ্রাফিক্সের এই লাইনটা কিন্তু শর্ট আছে। তো আমরা এটাকে কি করতে পারি, রিমুভ করতে পারি। রিমুভ করার পরে আমরা দেখব যে মাদারবোর্ডটা রেডি হচ্ছে কিনা। আমরা কিন্তু কোনো লাইন আর শর্ট পাইনি, খুবই সিম্পল বিষয়। তো এই একটা সিম্পল বিষয় কিন্তু মাদারবোর্ডটা আমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি এই জায়গাটাতে একটু দেখাও, ওখানে পরে আমরা করতেছি। আমি কয়েলটাকে রিমুভ করব, কয়েলটাকে রিমুভ করে দেখব যে মাদারবোর্ডটা রান হচ্ছে কিনা। তো আপনারা এইভাবে ঠিক সিএলআর পয়েন্টেও ভোল্টেজ ইনজেক্ট করতে পারেন। সিএলআর পয়েন্টে যদি ভোল্টেজ ইনজেক্ট করেন তাহলে একটা কাজ হবে, আমাদের গ্রাফিক্স চিপটা হিট হচ্ছে কিনা সেটা দেখতে পাবেন। তবে অবশ্যই আপনাদেরকে যেই জিনিসটা বলতেছি যে ভোল্টেজটা কিন্তু ডিসি সাপ্লাই দিয়ে যখন ইনজেক্ট করবেন তখন অবশ্যই, আচ্ছা আমরা এক সাইড খুলে ফেলছি, এক সাইড রিমুভ করে ফেলছি, এরকম থাক, মানে আমাদের এক সাইড খোলা হয়ে গেছে, এক সাইড কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা যখন ডিসি সাপ্লাই দিয়ে ভোল্টেজ ইনজেক্ট করবেন সিএলআরের আউটপুটে তখন অবশ্যই কিন্তু ভোল্টটা কম রাখবেন, বেশি রাখলে কিন্তু আমাদের বোর্ড বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা এখন আমার এক সাইড কিন্তু রিমুভ করা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, হিট আছে বোর্ড। আচ্ছা এখন আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডের যে সিএলআরে আমরা শর্ট পাচ্ছিলাম সেই শর্টটা আছে কিনা। মিটারটা নিচ্ছি, মিটারের প্রব নিচ্ছি। আচ্ছা আমাদের মিটারের প্রবের তারটা আসলে অনেক পেঁচে গেছে, অসুবিধা নাই, কাজ করতে যাই এরকম হতেই পারে। সামনে নিলাম, আমরা সিএলআর যেখানে চেক করছিলাম সেটা হলো এখানে চেক করছিলাম। তো আমরা এখানে প্রব রাখলাম, রেড প্রবটা। এবার আমরা চেক দিচ্ছি, দেখেন ইম্পিডেন্সটা 373/75, তার মানে 100% মাদারবোর্ডের শর্টটা ছুটে গেছে। এখন কিন্তু মাদারবোর্ড কোনো শর্ট নাই। আগে এখানে কত দেখাচ্ছিল, 6 ইম্পিডেন্স দেখাচ্ছিল এবং বিপ দিচ্ছিল, তাহলে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা এই যে ডিসি এর অ্যাডাপ্টারটা দেখছিলাম যে লিড বন্ধ হয়ে যাচ্ছিলো, আমি পাওয়ার কেবলটা খুললাম, লিডটা আগে গ্লো করাবো। গ্লো করলে এই যে তার মানে আমাদের অ্যাডাপ্টারে পাওয়ার চলে আসছে। আমরা তারপর একবার চেক দেবো, অসুবিধা নাই, আমরা চেক দিয়ে দেখব যে আমাদের 19 ভোল্ট আসছে কিনা। আচ্ছা মিটার আমরা নিলাম, ভোল্টে দিলাম, ভোল্টে দিয়ে এখন হচ্ছে আমরা প্রবটা দেব। প্রব দেব হচ্ছে এখানে, এই দিলাম এবং এই চেক দিলাম, আমাদের 19 ভোল্ট আসছে কিনা সেটা দেখতেছি। ঠিক আছে 19 ভোল্ট আসছে, ফাইন, রেখে দিলাম। এবার আমরা দেখব যে আমাদের এটা বন্ধ হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এই ডিসি কানেক্টারে দিছি, দেখেন লিডটা কিন্তু বন্ধ হয়নি। এবং যদি ভোল্টেজ চেক করি সিএলআরে তাহলে সেক্ষেত্রে আমরা 19 ভোল্ট পাচ্ছি কিনা সেটা দেখব। দেখেন 19 ভোল্ট, মাদারবোর্ডে 19 ভোল্ট কিন্তু অলরেডি ইনজেক্ট হওয়া শুরু হয়েছে, আর কিন্তু মাদারবোর্ড বন্ধ হয়ে যাচ্ছে না। এখন আমরা প্রসেসর র্যামটাকে লাগিয়ে দেখব যে আমরা মাদারবোর্ডটা 100% রেডি হয়েছে কিনা। দেখেন ছোট্ট একটা বিষয়, আমাদের এই এনভিডিয়া চিপটা শর্ট হয়ে গেছে। আমাদের এই প্রসেসরের সাথেও কিন্তু গ্রাফিক্স আছে, আমরা এই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু মাদারবোর্ডটা কিন্তু ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, একটা এক্সট্রা গ্রাফিক্সটা অফ থাকবে। আচ্ছা আমরা র্যামটাকেও এখানে বসায় নিচ্ছি। আর আপনারা যখন এভাবে চেক করবেন, আমি আবারও বলে দিচ্ছি, তখন ভোল্টেজটা অবশ্যই লো রাখবেন। আর ইম্পিডেন্স যখন চেক করবেন তখন র্যাম, প্রসেসর এগুলো রিমুভ করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে আপনি দ্রুততার সাথে সঠিক জায়গাটায় যেতে পারবেন। তো ঠিক আছে, আমরা এখন প্রসেসর র্যামটাকে বসে ফেলছি। আর কি করতে পারি এখন হচ্ছে আমরা মাদারবোর্ডটা রেডি হলো কিনা, আমরা প্যানেলের অংশটা নিলাম, প্যানেলটা নিয়ে আমরা রিবনটা লাগাইনি, একবারে চেক দেব যে আমাদের মাদারবোর্ডটা আসলে রেডি হয়েছে কিনা। আচ্ছা এই রিবনটা খুবই ছোট, যাই হোক আমরা রিবনটা লাগানোর চেষ্টা করতেছি। তো অনেক সময় আমরা কিন্তু ভুল করে বেশি ভোল্টেজ দিয়ে ফেলি, অথবা এই কয়েল ওই কয়েল খুলতে থাকি, অথবা দেখা যাচ্ছে যে হিট দিয়ে ফেলি মেন চিপে, পিসিএসে মাদারবোর্ড শর্ট, দেখি পিসিএস মনে হয় শর্ট হয়ে গেছে, হিট দিই, কিচ্ছু করার দরকার নাই, রিবনের লাইনটা লাগাই দিছি, এই কানেক্টরটা দিলাম, ডিসি কানেক্টর। এখন লিড বন্ধ হয়নি, এখানে কোনো পাওয়ার আসছে কিনা, পাওয়ার অন হয়নি মাদারবোর্ড, এটা এইভাবে ধরো, আমি মাদারবোর্ডটা অন করার চেষ্টা করব, দেখব গাইজ যে ডিসপ্লেটা আসতেছে কিনা, আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমাদেরকে ডায়োড বোর্ডে রাখতে হবে। এখন মাদারবোর্ড অন হলে এখানে লিডগুলো করবে একটা উৎসে, এই যে মাদারবোর্ডটা অন হয়ে গেছে, এখানে দেখায়, এই দেখেন ডিসপ্লে অলরেডি চলেও আসছে। আপনাদেরকে দেখায় ডেলের ডিসপ্লেটা ঠিক কীভাবে দেখাবো গাইস, এই দেখেন ডেল ডিসপ্লে কিন্তু চলে আসছে, আমাদের মাদারবোর্ডটা কিন্তু রান হয়ে গেছে কত সহজে, খুব সুন্দরভাবে। এই যে এখানে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন,
যে মাদারবোর্ডটা কিন্তু রান হয়ে গেছে। জাস্ট একটা কয়েলকে রিমুভ করা হয়েছে। কোন কয়েলকে রিমুভ করা হয়েছে? সেটা হলো ভিজিএ কোর, মানে গ্রাফিক্স কোর। এই কয়েলটাকে আমরা রিমুভ করে দিছি। এখন মাদারবোর্ডটা চলবে হচ্ছে এর যে প্রসেসরের যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু চলবে। তো আপনারা যখন কাজ করবেন তখন সিএলআর পয়েন্ট দিয়ে এইভাবে আলাদাভাবে ভোল্টেজ ইনজেক্ট করে করতে পারেন। আমি আরেকবার অন করে আপনাদেরকে দেখাচ্ছি মাদারবোর্ডটা। তারপরেও আজকের এই ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি যে যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে অন হয়ে গেছে, বাতি গ্লো করছে। আমরা ডিসপ্লে দেখেন ডেল দেখা যাচ্ছে, ফাঁক দিয়ে ডিসপ্লে দেখা যাচ্ছে, এই যে ডেল। তো মাদারবোর্ড 100% ওকে হয়ে গেছিলো। তো এই ছিল গাইস আজকের ভিডিও। এটা অফ করে দিই যেহেতু হিটসিং লাগানো নাই। আজকের ভিডিও এটাই ছিল। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।